দিন শেষে হচ্ছে আপনার মা মাটি যে যে একটা শব্দ আছে ওই শব্দগুলোর প্রতি আপনার টান থাকবে। রোহিঙ্গা ইস্যুটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ওরা আজকে অনেক বছর ধরে ওদের দাদা দাদি নানানির খবর দেওয়ার করা থেকে বঞ্চিত, ওদের ভিটামাটি থেকে বঞ্চিত। জাতিসংঘের মহাসচিব 7 দিনের সফর আমাদের বাংলাদেশে এসেছে। একটি অনুন্নত এলাকায় এরকম একটা এই মহাসচিব আসা, এটা আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। উনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে যে কথাগুলো বলছেন, এটা আমাদেরও মনের কথা। আমরা যে ওরা যে আজকে 9 বছর 10 বছর ধরে যে আমাদের এখানে যে ওরা বসবাস করতেছে, ওরা দেশের বাইরে যেতে পারতেছে না। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে কথাটা বলছেন, উনি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন যে ওরা আজকে অনেক বছর ধরে ওদের দাদা দাদি নানানির খবর দেওয়ার করা থেকে বঞ্চিত, ওদের ভিটামাটি থেকে বঞ্চিত। জাতিসংঘের মহাসচিবের মাধ্যমে যদি ডক্টর ইউনূস সাহেব যদি এই কাজটা যদি করে দিতে পারে, ওদেরকে প্রত্যাবাসন করতে পারে, তাহলে এটা পুরো বাংলাদেশের জন্য যেমন উপকৃত, ওরাও উপকৃত। রোহিঙ্গা সমস্যা বাংলাদেশে যে সমস্যা কিন্তু আপনার একদিনের সমস্যা নয়। বিগত প্রধানমন্ত্রী ফেসিস্ট পতিত হাসিনা যে রোহিঙ্গাদেরকে মানবিক দৃষ্টিকোণ থেকে হোক বা যে কারণেই হোক বা তার নিজের স্বার্থ হাসিলের জন্য হোক, যখন বাংলাদেশে জায়গা দিয়েছিল তখন হয়তো বাংলাদেশের প্রেক্ষাপট উনি একভাবে চিন্তা করেছিল। কিন্তু আমরা যদি দেখি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট বা আমরা যেই পারপাস নিয়ে রোহিঙ্গাদের এখানে জায়গা দেওয়া হয়েছিল, এটা কিন্তু এখন দিন দিন আমাদের জন্য একটা বোঝা হয়ে যাচ্ছে, যেটা আমার দেশের বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস তিনি বুঝেছেন। এবং গতকালকে তিনি জাতিসংঘের মহাসচিব সহ সেখানে যখন যে বিষয়গুলি আলোকপাত করেছেন, সেটি অত্যন্ত আমাদের জন্য খুবই একটি বলা চলে আসলে এগুলো হচ্ছে আমাদের জনতার কথা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। কারণ রোহিঙ্গাদেরকে আপনি মানবিক দৃষ্টিকোণ থেকে জায়গা দেওয়ার পরে ওইখানকার আমার দেশের যে নাগরিক যারা রয়েছে, যারা কক্সবাজার এলাকায় যে সকল যারা বাসিন্দা রয়েছে, তাদের একটা সিচুয়েশন কি, তাদের অবস্থা কি, এটা আমাদের বুঝতে হবে। আমি ভিন দেশের নাগরিককে বাংলাদেশে নিয়ে এসেছি, পক্ষান্তরে আমার দেশের নাগরিক সেখানে লাঞ্ছনার বা বঞ্চিতের বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী চিন্তা করেন নাই। সেক্ষেত্রে ডক্টর ইউনূস যে উদ্যোগ নিয়েছে এবং তিনি যে কথাই বলেছিলেন যে যদিও আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে মানবিক সাপোর্ট বলেন বা আপনাদেরকে বিভিন্ন বিদেশি অর্গানাইজেশন যেগুলো রয়েছে তাদের সহায়তা আমরা যে সাপোর্টটা দিচ্ছি, এই সাপোর্টটা আমার মনে হয় রোহিঙ্গাদের জন্য যথেষ্ট নয়। কারণ হচ্ছে কি ভাই, যতই আপনি বলেন আপনি দুই মুঠে খেয়ে পারতেছেন বা না খেয়ে থাকেন, দিন শেষে হচ্ছে আপনার মা মাটি যে একটা শব্দ আছে ওই শব্দগুলোর প্রতি আপনার টান থাকবে। রোহিঙ্গা ইস্যুটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। যেহেতু ওরা অন্য একটা দেশ থেকে আমাদের দেশে এসেছে, আমাদের দেশে অলরেডি জনসংখ্যার কিন্তু একটা ওভারফ্লো আছে। সেই হিসেবে ওরা আসার কারণে আমাদের দেশে অর্থনৈতিক সমস্যা, তারপরে পরিবেশগত সমস্যা তো আছেই। সেই হিসেবে ওদের জায়গায় ফুঁসিয়ে দেওয়াটাই হচ্ছে যে আমাদের দেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। সেই হিসেবে ডক্টর ইউনূস স্যারের সরকারের জন্য এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। আগে সরকারের ছিল, কিন্তু তারা সেটা ব্যর্থ হয়েছে। এখন ডক্টর ইউনূস স্যার যদি পারেন, তাহলে এটা আমাদের দেশের জন্য অনেক উপকার হবে।